আমি কর্নেল রানা, আমি চিফ ইন্সট্রাক্টর আর্মি এভিয়েশন স্কুল। আজ আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সংগঠন আর্মি এভিয়েশন গ্রুপের বিভিন্ন অপারেশনাল, মেইনটেনেন্স, ট্রেনিং অ্যাক্টিভিটিস সম্পর্কে জানব। আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ফরমেশন, বেশ কিছু ইউনিট এবং প্রতিষ্ঠান নিয়ে এটি গঠিত। এর মধ্যে রয়েছে ফিক্সড উইং রেজিমেন্ট, রোটারি উইং রেজিমেন্ট, আর্মি এভিয়েশন মেইনটেনেন্স ওয়ার্কশপ এবং আর্মি এভিয়েশন স্কুল। আমাদের আছে ফিক্সড উইং বিমান, হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান এবং সিমুলেটর। অদূর ভবিষ্যতে আমাদের আরও কিছু বিমান এবং অত্যাধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সংযুক্ত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তেজগাঁ ছাড়াও আমাদের আরও 3টি স্থানে স্থাপনা রয়েছে, যেমন লালমনিরহাট, চট্টগ্রাম এবং কক্সবাজার। আমাদের দক্ষ পাইলট, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং প্রশাসনিক জনবলের সার্বিক প্রচেষ্টায় এবং সর্বোপরি মাননীয় সেনাপ্রধানের বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ ক্রমাগত উন্নতির ধারায় এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে তা বহাল থাকবে। স্কুল বাংলাদেশ সেনাবাহিনীর একটি অন্যতম সুসজ্জিত, সুসংগঠিত, প্রফেশনাল এবং অ্যাডভান্স একটি ট্রেনিং ইনস্টিটিউশন। জন্মলগ্ন থেকেই অর্থাৎ 1978 সালের পর থেকেই বাংলাদেশ আর্মিতে সেনা অফিসার, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, গ্রাউন্ড ক্রু এবং সবার ট্রেনিংয়ের দায়িত্ব এই আর্মি এভিয়েশন স্কুলের উপরে বর্তায়। সেনাবাহিনী থেকে বিভিন্ন পদের অফিসারদেরকে সিলেকশন করা, তাদেরকে বেসিক ট্রেনিং দেওয়া এবং কর্নেল তারিকের কাছে। কর্নেল তারিক। ধন্যবাদ স্যার। আর্মি এভিয়েশন স্কুল রোটারিংয়ের পক্ষ থেকে প্রতি বছরই আমরা বেশ কিছু সংখ্যক অ্যাবিনেশীয় ফিক্সড উইং পাইলটদেরকে হেলিকপ্টারে কনভার্ট করার জন্য হেলিকপ্টার কনভার্সন কোর্স পরিচালনা করে থাকি। এই ধরনের কোর্সের মেয়াদ হচ্ছে 24 সপ্তাহ, যার প্রথম 8 সপ্তাহ আমরা গ্রাউন্ড সাবজেক্টের উপর প্রশিক্ষণ পরিচালনা করে থাকি এবং পরবর্তী 16 সপ্তাহের মধ্যে আমরা 50 ঘন্টা উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে থাকি। এই সকল নবিশ পাইলটরা যখন একটু অভিজ্ঞতা লাভ করেন তখন আমরা তাদেরকে হায়ার ক্যাটাগরি হেলিকপ্টারের উপরে কনভার্সন ট্রেনিং দিই। আর্মি এভিয়েশনে বর্তমানে হায়ার ক্যাটাগরি হেলিকপ্টার হিসাবে MI-171 শাহ হেলিকপ্টার এবং এয়ারবাসের দাউফিন AS365N3+ হেলিকপ্টার বিদ্যমান রয়েছে। এছাড়াও আমরা কিছু কিছু সিলেক্টেড পাইলটদেরকে ইনস্ট্রাক্টর পাইলট হিসেবে প্রশিক্ষণ প্রদান করি। কিছু কিছু টেস্ট পাইলট এবং মেইনটেন্স চেক পাইলট হিসেবেও কিছু কিছু পাইলটদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। আর্মি এভিয়েশন যে শুধুমাত্র তার নিজস্ব হেলিকপ্টার পরিচালনা করে তা নয়, আর্মি এভিয়েশন একই সাথে র্যাব এয়ার উইং এবং বিজিবি এয়ার উইংয়ের সকল ধরনের হেলিকপ্টার পরিচালনা করে আসছে এবং অতি শীঘ্রই পুলিশ এয়ার উইংয়ের হেলিকপ্টারও ইনশাআল্লাহ আর্মি এভিয়েশন পরিচালনা করে থাকবে। তো এই প্রেক্ষিতে পুলিশ এয়ার উইং, বিজিবি এয়ার উইং এবং র্যাব এয়ার উইংয়ের প্রশিক্ষণ সংক্রান্ত সকল ধরনের কর্মকাণ্ড কিন্তু আর্মি এভিয়েশন স্কুলের উপরে অটোমেটিক্যালি এসে বর্তায়। বর্তমানে আর্মি এভিয়েশন স্কুলে বিজিবি এয়ার উইং হতে 1 জন, র্যাব এয়ার উইং হতে 1 জন এবং পুলিশ এয়ার উইং হতে 1 জন ফিমেল পাইলট সহ 4। একজন সৈনিক বা অফিসারকে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার বা এয়ারক্রাফট টেকনিশিয়ান হিসাবে গড়ার দায়িত্ব টেকনিক্যাল ট্রেনিং উইংয়ের। আমরা এ ব্যাপারে বিস্তারিত জানব টেকনিক্যাল ট্রেনিং উইংয়ের চিফ ইন্সট্রাক্টর কর্নেল আওয়ালের কাছ থেকে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, অলরেডি আপনি যেটা বলেছেন স্যার, যে টেকনিক্যাল ট্রেনিং উইং আর্মি এভিয়েশন স্কুলের একটা বিশেষায়িত উইং। আমার মেন দায়িত্ব হলো এখানে ইঞ্জিনিয়ারদের এবং টেকনিশিয়ানদের এয়ারক্রাফটের মেইনটেনেন্স টেকনিশিয়ান তৈরি করা, আর তার জন্য আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা তাদেরকে পাঠদান করে দিয়ে থাকি। যেমন স্যার, আমরা একজন সৈনিক রেকর্ড থেকে আসার পর আমি তাদেরকে ইনিশিয়াল ট্রেড ট্রেনিং করাই, তারপরে একটা গ্যাপ দিয়ে আবার তাদেরকে বিটিটি বেসিক ট্রেড ট্রেনিং করাই। তো বেসিক ট্রেড ট্রেনিং কমপ্লিট করার পর আমরা আবার তাদেরকে ইউনিটে ব্যাক করাই দিই। সেখানে তারা 1 থেকে 2 বছর বাস্তব অভিজ্ঞতা অর্জন করে আবার তারা এটিটি করার জন্য আসে। এটিটি কমপ্লিট হওয়ার পর এগেন আমরা তারা ওয়ার্কশপে যায় এবং এভিয়েশন ওয়ার্কশপে যেয়ে তারা 2 থেকে 3 বছর কাজ করে। তারপর আবার তাদেরকে আমরা নিয়ে আসি আর্মামেন্ট আর্ট করার জন্য। তো আর্মামেন্ট আর্ট করার পর আমরা মনে করি একটা টেকনিশিয়ান ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্কশপে কাজ করতে পারবে। ধন্যবাদ কর্নেল আওয়াল। আমি আরেকটা জিনিস জানতে চাই যে এখানে
বাংলাদেশ সেনাবাহিনীর বাহিরে অন্য কোন কোন অর্গানাইজেশন ট্রেনিং নিতে আসে বা তাদের ট্রেনিং কারিকুলাম কি? স্যার, আমাদের বাংলাদেশ আর্মির পাশাপাশি আমরা অন্যান্য সিস্টার সার্ভিসদের ট্রেনিং দিয়ে থাকি। যেমন স্যার এখানে বলা যেতে পারে বাংলাদেশ নেভি, বর্ডার গার্ড রেজিমেন্ট, তারপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার এখানে আসেন এবং তাদেরকেও আমরা এবার আমি আপনাদেরকে আর্মি এভিয়েশনের সবচেয়ে আধুনিক এবং কার্যকরী বিমানের সাথে পরিচয় করে দেব। আমার পাশে যে এয়ারক্রাফটটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কাসা C295W, যেটি স্পেনের এয়ারবাস মিলিটারি থেকে বানানো হয়েছে। সাধারণত যুদ্ধক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রুপস ক্যারিংয়ের জন্য, প্যারাড্রপিংয়ের জন্য অথবা হিউজ পরিমাণে কার্গো পরিবহনের জন্য এই এয়ারক্রাফটটা সবচেয়ে বেশি উপযোগী। এছাড়াও অনেক বড় ধরনের পেশেন্ট ইভাকুয়েশনের প্রয়োজন হলে কাসা C295W এয়ারক্রাফটটা ব্যবহৃত হয়। এর র্যামডোর আছে যেটা প্যারাড্রপিং বা মাস স্কেলে প্যারাড্রপিং করার জন্য উপযুক্ত। তো আজকের ফ্লাইটে ফ্লাইট কমান্ডার হিসেবে আছেন কর্নেল শোয়েব, আমাদের সেনাবাহিনীর একজন প্রমিসিং পাইলট। আজকের এই বিমানটি নিয়ে প্যারাড্রপ মিশনে সে সিলেটে যাচ্ছে। শোয়েব, aircraft is ready? Right, sir. You have taken full preparation? Sir, fully prepared. Weather is clear? Clear, sir. Okay, let's go for the air. Sir, thank you. আপনারা অলরেডি শুনেছেন যে আজকে আমরা একটি প্যারাড্রপ মিশনে সিলেটে যাব। প্যারাড্রপ মিশনটি মূলত আমরা কন্ডাক্ট করি আমাদের যে স্পেশাল ফোর্স আছে তাদেরকে প্যারা জাম্প এবং এই রিলেটেড যে ধরনের এক্সারসাইজ রয়েছে সেটাতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। সেই জন্য এই এয়ারক্রাফটটি বহুলভাবে ব্যবহৃত হয়। আমরা আজকে তেজগাঁ থেকে মূলত সিলেট বিমানবন্দরে যাব। আমরা ফ্লাই করব অ্যাপ্রক্সিমেটলি 17,000 ফিটে, গিয়ে আমরা সিলেটে বিমানবন্দরে ল্যান্ড করব এবং সিলেট বিমানবন্দর থেকে আমরা প্যারাট্রুপারদের নিয়ে ড্রপ জোনে তাদেরকে। আমেরিকায় তৈরি 4টি সেসনা 152 অ্যারোবেট এয়ারক্রাফট নিয়ে 1981 সালে আর্মি এভিয়েশন গ্রুপের ফিক্সড উইং রেজিমেন্টের গৌরবোজ্জ্বল যাত্রা শুরু হয়। এরপরে কালের বিবর্তনে আমাদের বহরে যুক্ত হয়েছে আমেরিকার তৈরি সেসনা গ্র্যান্ড ক্যারাভান, স্পেনের তৈরি ফুল গ্লাস ককপিট কাসা C295W এয়ারক্রাফট এবং কানাডায় তৈরি অত্যাধুনিক প্রশিক্ষক বিমান ডায়মন্ড DA410NG। বর্তমানে আমাদের বহরে মোট 10টি উড়োজাহাজ আছে। আপনারা জেনে খুশি হবেন যে অতি সত্বর আমাদের বহরে আরও 3টি উড়োজাহাজ সংযুক্ত হতে যাচ্ছে। এই বিমানবহর দিয়েই আর্মি এভিয়েশন গ্রুপের ফিক্সড উইং রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্যারাড্রপিং, লোড ড্রপিং, ট্রুপস ট্রান্সপোর্টেশন, মেডিকেল এভোকেশন মিশন এবং ভিআইপি মিশন সহ অন্যান্য সকল অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। ফিমেল অফিসারদের পাইলট হিসাবে সংযোজন একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় এবং আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা একসময় ফিমেল অফিসারদের পাইলট হিসাবে সংযোজন করি। তারা অন্যান্য সব অফিসারদের মতোই অ্যাপটিটিউড টেস্ট বা সব ধরনের পরীক্ষা অংশ নেয়, যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং সেই পরীক্ষায় পাশ করে এভিয়েশনে জয়েন করে। এভিয়েশনে জয়েন করার পর বেসিক ট্রেনিং শেষ করে তারা পাইলট হিসাবে সেনাবাহিনীতে যোগদান করে। আমি মেজর নাজিয়া নুসরাত হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম দুজন মহিলা পাইলটের একজন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি 2009 সালের ডিসেম্বরে। এরপর 2014 সালে আমার কাছে সুযোগ আসে বাংলাদেশ আর্মি এভিয়েশনের প্রথম মহিলা পাইলট হিসেবে যোগদান করার। মহিলা পাইলট হিসেবে যোগদান করার জন্য অথবা পাইলট হিসেবে যোগদান করার জন্য আর্মি এভিয়েশনের একটি দীর্ঘ কঠিন প্রশিক্ষণের মাঝ দিয়ে আমাদের যেতে হয়। এই প্রশিক্ষণের প্রথমেই আমি কিছু বাধার সম্মুখীন হই, যা ছিল আমার নিজের ভয়কে অতিক্রম করা। আর এই ভয়টি ছিল যে একজন মহিলা পাইলট হিসেবে বা মহিলা হিসেবে আমি কি অন্যান্য সকলের সাথে তাল মিলিয়ে এই কঠিন প্রশিক্ষণ পাড়ি দিয়ে একজন সফল বৈমানিক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবো। পরবর্তীতে আমার পরিবারের সহায়তায়, আমার দক্ষ প্রশিক্ষকদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এই কঠিন প্রশিক্ষণটি সম্পন্ন করি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন পরিপূর্ণ সফল বৈমানিক হিসেবে যোগদান করি। আমি মেজর শাহরিনা বিনতে আনোয়ার। আমি 2009 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে 61তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন প্রাপ্ত হই। এরপর 2014 সালে একটি সুযোগ আসে
বাংলাদেশ আর্মি এভিয়েশনে পাইলট হিসাবে যোগদান করার। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী বৈমানিক হিসাবে যোগদান করার এই সুযোগটি আমি এবং নাজিয়া একসাথে গ্রহণ করি। এই দীর্ঘ পথে আমাদের ছিল প্রথম দিকে কিছু চ্যালেঞ্জ, কিছু ভয়, কিছু অজানা আশঙ্কা, কিন্তু আমাদের দক্ষ প্রশিক্ষক এবং আমাদের সহকর্মী এবং পরিবারের সহযোগিতায় আমরা সেই সকল বাধা উত্তীর্ণ করে এখন বাংলার আকাশে একসাথে উড়ে বেড়াচ্ছি। Hello Najia and Sharina. কেমন আছো তোমরা? How is the preparation? Sir, good sir. ফাইন স্যার। Okay. Sharina, কোথায় যাচ্ছ তোমরা? স্যার আজকে আমরা বরিশাল যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি স্যার। Okay. ওয়েদার ভালো আছে স্যার। উই আর রেডি স্যার। Okay, fine. And you have checked the aircraft? Yes, sir. Najia? Yes, sir. Fine, that's fine. And how do you feel? তোমাদের কেমন লাগছে যে এই চ্যালেঞ্জিং প্রফেশনে মেয়েদের আরও আসা উচিত, বা তাদেরকে কীভাবে প্রিপারেশনে আসা উচিত, বা তাদের ফ্যামিলি লাইফে বা অফিস লাইফের সাথে ফ্লাইং লাইফটা কনফ্লিক্ট করে কিনা, এরকম কোনো কিছু মনে হয়? হ্যাঁ আছে স্যার, প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু যে কোনো কাজেই স্যার আমরা বাধা বিপত্তির সম্মুখীন হব, কিন্তু তাই বলে স্যার থমকে দাঁড়ালে চলবে না। আমাদের কিছুটা মনোবল, দৃঢ় মনোবল, কঠিন আত্মপ্রত্যয় এবং একটু সাহসিকতা নিয়ে সব কাজে এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা সফলতা পাবো। শারিনা, এটা তো ফ্লাইং ইজ এ টোটালি টেকনিক্যাল ইস্যু, রাইট স্যার। সো এটা তো ছেলে বা মেয়ে এটা কোনোভাবে আলাদা করা যায় না। টেকনিক্যাল ইস্যু তোমরা কীভাবে ফেস করেছো? কোনো চ্যালেঞ্জ মনে করেছো নাকি না জাস্ট লাইক অ্যাডাপ্টেশন টু দি নিউ টেকনোলজি? প্রথম দিকে স্যার একটু সমস্যা ছিল। প্রথম দিকে মনে হতো নতুন একটা টেকনোলজি পারবো কিনা, কিন্তু আস্তে আস্তে স্যার আপনাদের সহযোগিতায় এবং খুব দক্ষ নির্দেশনায় জিনিসগুলো খুব সহজ হয়ে উঠেছে। এখন স্যার এই যে বরিশালে যাব স্যার, আমি খুবই কনফিডেন্ট এবং এই টেকনোলজির সাথে স্যার অ্যাডাপশনটা একেবারেই সমস্যা হয়নি স্যার। সো নাজিয়া অ্যান্ড শারিনা, ফ্লাই সেফ, কাম ব্যাক সেফ অ্যান্ড সাউন্ড, হ্যাভ এ নাইস ফ্লাই। Thank you, sir. থ্যাংক ইউ। এভিয়েশন গ্রুপের রোটারিং রেজিমেন্টে বর্তমানে 2টি ডফিন, 6টি MI-171 শাহ হেলিকপ্টার এবং 4টি বেল সিরিজের হেলিকপ্টার রয়েছে। এই হেলিকপ্টারগুলোর মাধ্যমে আর্মি এভিয়েশন গ্রুপ মেডিকেল ইভাকুয়েশন, ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন, প্যারাজাম্প, র্যাপলিং, হেলিবার্ন অপারেশন এবং সেনাবাহিনীর প্রত্যন্ত ক্যাম্পগুলোতে রেশন ও মেডিকেল সহায়তা প্রদান সহ সকল প্রকার রণকৌশলগত সহায়তা প্রদান করে আসছে। উল্লেখিত কার্যক্রম ছাড়াও সেনাবাহিনী এবং জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ অন্যান্য সেনা সদস্য পরিবহনে আমাদের হেলিকপ্টারগুলো অপারেশনাল অ্যাক্টিভিটিস, প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স দেখলাম। এর পরের পর্বে আমরা উড্ডয়ন এবং অন্যান্য রিয়েল টাইম অপারেশনাল অ্যাক্টিভিটিস দেখব।